ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। একবার মহব্বতে সুবহানাল্লাহ বলেন না, হাত খাড়া করে ইয়া রাসূলুল্লাহ বলেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মতো আর কোন নবী হতে পারবে না। আল্লাহু রাব্বুল আলামিন আমাদের মধ্যে যেমন ঈমান আছে, বিশ্বাস আছে আল্লাহ এক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, সেই রকম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রাসূল একটাই আছেন, ওনার মতন দ্বিতীয় কোন রাসূল হতে পারবে না। পারবে কি বাপ? পারবে না। তাই শায়ের কি বলছে? কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। যখন আমরা জান্নাতে যাব, হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, হিসাব নেওয়ার পরে আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন। বাপ করেছেন কিনা? জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন। তো জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন। হাসরের ময়দানে যখন আমাদের হিসাব নেওয়া হবে, ওই জান্নাতের সর্দার বা জান্নাতের মালিক আমার নবী মুস্তাফাকে করবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর হাতে সেই জান্নাতের তালা চাবি থাকবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, সেই নবীর আমরা যুগে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমাদের কত সৌভাগ্য। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যেই নবী না আসলে এই পৃথিবী সৃষ্টি হতো না, যেই নবী না আসলে কায়নাত সৃষ্টি হতো না, যেই নবীর কারণে আমাদের এই দুনিয়া সৃষ্টি হয়েছে, কায়নাত সৃষ্টি হয়েছে, কুরআন সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ সবকিছু যেই নবীর জন্য তৈরি করেছেন, সেই নবীর ব্যাপারে শায়েখ কি বলছে শোনেন। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার মতো নবী আর নবী হবে না, আমার মতো নবী আর নবী হবে না। ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নারে সালাম, নারে হায়দারে ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা সুবহ শাম। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম, আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা সুবহ শাম। ওরে সেই নবীজি ধরা এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরা এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তাই যাই হোক আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে পবিত্র একটা আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন কোরআন শরীফের মধ্যে যে হে আমার বান্দারা, তোমাদের বুকে, এই পৃথিবীর বুকে আমি এমন এক নবীকে পাঠিয়েছি যিনাকে রহমত বা দয়া করে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, যেই নবী না আসলে আসমান সৃষ্টি হতো না, যেই নবী না আসলে জমিন সৃষ্টি হতো না, যেই নবী না আসলে পাহাড় সৃষ্টি হতো না, যেই নবী না আসলে পর্বত সৃষ্টি হতো না, যেই নবী না আসলে সমুদ্র সৃষ্টি হতো না, যেই নবী না আসলে পাখি পশু নদ নালা কিছুই সৃষ্টি হতো না, সেই নবীকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠালেন, তো রহমত বা দয়া করে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি বাপ, সেই নবীর উম্মত হয়েও আমরা সেই নবীর কাম আমরা করতে পারছি না। পারছি কি বাপ? আমার নবী কি বলেছেন? আমার নবী মুস্তাফা বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ি কি বাপ? আমার নবী বলেছেন রোজা রাখো, রোজা রেখেছি বাপ। আমার নবী বলেছেন তোমরা যাকাত প্রদান করো, যাকাত প্রদান করি বাপ। আমার নবী বলেছেন তোমরা হজ করো। আমরা টাকা ধন সম্পত্তি থাকলেও আমরা কি করি? আমরা ধন সম্পত্তি থাকলেও আমরা হজ আমরা করতে যাচ্ছি না, হজকে ফরজ মনে করতে পারছি না। তাই একটা শায়ের কি বলছে, আমি একটা কিতাবে দেখলাম, দুনিয়া में इंसान अपने माल के साथ नजर आते हैं, दुनिया में इंसान अपने माल के साथ नजर आता है, कयामत के दिन अपने आमाल के साथ नजर आएंगे। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আজ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, পৃথিবীর বুকে আমরা ধন সম্পত্তি ইনকাম করছি, মাল দৌলত কামাচ্ছি, আমরা জায়গা জমি, আমরা টাকা সোনা দানা আমরা কিনে আমরা নিজের মানে ঝোলায় ভরাচ্ছি, নিজের সংসারকে আয় করছি। আমরা ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দুনিয়ার বুকে মালের তাকাত দেখাচ্ছি, আমরা দুনিয়ার বুকে মালের আমরা হিম্মত দেখাচ্ছি, তাকাত দেখাচ্ছি, ঘামান দেখাচ্ছি। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, ওই জায়গায় নিজের আমলের সঙ্গে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাড়া করবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে হিসাব নেওয়া হবে, ওই জায়গায় আমাদের কার কত মাল বেশি ছিল, কার কত ধন সম্পত্তি বেশি ছিল, ওই জায়গায় আমাদের সেই ধন সম্পত্তির সঙ্গে খাড়া করা হবে না বাপ, ওই জায়গায় দাঁড় করানো হবে কার কেমন আমল ছিল, সেই আমল হিসেবে আমাদের কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পৃথিবী ওই হাশরের ময়দানে উম্মতের জন্য কান্না করবেন। ওই হাশরের ময়দানে যখন আমরা সকলে ইয়া নাফসি বলে কান্না করব, ওই জায়গায় আমরা যখন নিজের আত্মার জন্য কান্না করব, হাশরের ময়দানে যখন আমরা সকলে বলবো ইয়া নাফসি বলে যখন কান্না করব, চিৎকার করব, ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে একটি নেকির জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবেন। হযরতে আজরাইলকে বলবেন, ও আজরাইল যাও, ওই ব্যক্তির একটা নেকি কম হয়েছে, তাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে দাও। তখন সেখানে ওই জায়গায় ইয়া নাফসি বলে কান্না করব, বলবে আল্লাহ আমাদের একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন, আমি একটা নেকি অর্জন করে আপনার সামনে এসে দাঁড়াবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এই দুনিয়ার বুকে তুমি নেকি অর্জন করতে পারলে না, এই হাশরের ময়দানে কি করে নেকি অর্জন করবে? সেই ব্যক্তি বলবে, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার মা আমাকে কত ভালোবাসতেন, আমার আব্বা জান আমাকে ভালোবাসতেন, আমার ভাই বন্ধু ব্রাদার আমাকে ভালোবাসতেন, তাদের কাছে গেলে আমাকে একটি নেকি দিয়ে দিবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন একটু মুস্কি হেসে বলবেন, ও আমার বান্দা, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি পাওয়ার থাকে, তোমার যদি শক্তি থাকে, ওই একটা নেকি অর্জন করার জন্য আমি আল্লাহ যা তোমাকে সুযোগ দিলাম, তুমি যাও একটা নেকি অর্জন করে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কি করবেন? নিজের মায়ের কাছে যাবেন, মায়ের কাছে যাওয়ার পরে তার আম্মার কাছে গিয়ে বলবেন, আম্মা জান, আমি পৃথিবীর বুকে আপনার সন্তান ছিলাম, আমি পৃথিবীর বুকে আপনার আদরের সন্তান ছিলাম, আমাকে একটি নেকি দেন আম্মা, একটি নেকি যদি আপনি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতবাসী করে দিবেন। তার আম্মা বলবেন, ও আমার সন্তান আব্দুর রহিম, পৃথিবীর বুকে তুমি আমার সন্তান ছিলে, এই হাশরের ময়দানে
তোমার মা হতে চাই না, কেননা আমি নিজের নাফসের জন্য কান্না করছি। আমি জান্নাত যেতে পারবো কিনা নিজের চিন্তায় চিন্তিত হয়ে পড়ে আছে। আর এই হাসরের ময়দানে তুমি আমার কাছে একটি নেকি চাও, বরং তুমি পারলে তুমি আমাকে একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে পার করো। বলুন সুবহানাল্লাহ। একটি নেকি দিয়ে আমাকে জান্নাতে পার করো। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, ভাবুন, তার মাও ইনকার করে দিবে, আব্বা জানের কাছে যাবেন, তার আব্বাও ইনকার করে দিবেন, ভাইয়ের কাছে যাবে, তার ভাইও ইনকার করে দিবে, বোনের কাছে যাবে, তার বোনও ইনকার করে দিবে। তারপরে শেষ সময় তার অর্ধাঙ্গিনী, যেই বিবিকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন, সেই বিবির কাছে যাবেন, বিবির কাছে গিয়ে বলবেন, ও বিবি, আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকির জন্য আমাকে জান্নাতে যেতে দেয় না। ও বিবি, তুমি পৃথিবীর বুকে, তোমাকে আমি কত সুন্দরভাবে ভালোবাসতাম, জান প্রাণ দিয়ে ভালোবাসতাম। আমি তোমাকে, তুমি যেই চেয়েছো তোমাকে আমি সেটাই এনে দিয়েছি। তোমাকে গয়না গাটি কিনে এনে দিয়েছি, নতুন পোশাক কিনে দিয়েছি, অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে গেছি। আজ কিয়ামতের ময়দানে আমি একটি নেকির জন্য আটকে গেছি। ও বিবি, তুমি যদি আমাকে একটি নেকি দাও, তাহলে আল্লাহ আমাকে জান্নাতবাসী করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার বিবিও ইনকার করে দিবেন, তার সন্তানেরাও ইনকার করে দিবেন, কেউ নেকি দিবেন না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবেন, আস্তে আস্তে রাস্তার ধারে বসে কান্না করবেন। আর এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেঁটে যাবেন, ওই ব্যক্তি তখন জিজ্ঞাসা করবেন, ভাইজান আপনি কেন কান্না করেন? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই যেই ব্যক্তি একটা নেকির জন্য কান্না করবেন, ওই ব্যক্তি যখন বসে কান্না করবেন, আর এক ব্যক্তি জিজ্ঞাসা করবেন, ভাইজান তুমি কেন কান্না করছো? তখন এই ব্যক্তি বলবেন, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পাই না। মায়ের কাছে গেলাম নেকি দিল না, বাবার কাছে গেলাম নেকি দিল না, ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, নিজের স্ত্রীর কাছে গেলাম, নিজের সন্তানের কাছে গেলাম, কেউ নেকি দিল না। পৃথিবীর বুকে আমি এদেরকে কত সুন্দরভাবে ভালোবাসতাম, এদের জন্য আমি জান পর্যন্ত নিছাওয়ার করে দিয়েছি, এদের জন্য রক্ত জল করে আমি খেটে কত কষ্ট করে রোজগার করে এদের সুখের জন্য আমি কত কষ্ট করেছি। আজকে হাসরের ময়দানে একটি নেকির জন্য আমাকে সকলে ইনকার করে দিল। বলুন সুবহানাল্লাহ। তখন সেই বান্দা বলছে যে ভাইজান, পৃথিবীর বুকে তুমি নিজের সন্তানের জন্য কষ্ট করেছো, নিজের বিবির জন্য কষ্ট করেছো, মা বাবার সঙ্গে ভালোবাসা ছিল, সেই পৃথিবীর বুকে সেই কাহিনী এই হাসরের ময়দানে কেউ কারো না, এই হাসরের ময়দানে কেউ কারো না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তখন সেই বান্দা, সেই অপরজন ব্যক্তিটা বলছে, আমার কাছেও মানে এতই আমি গুনাহ, মানে এতই গুনাহ আমি রোজগার করেছি, আমি শুধু আমার কাছে একটাই নেকি আছে আর গুনাহই বেশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটাই নেকি আছে আর গুনাহ বেশি আছে, তাই আমি একটা নেকি আর কি করব? যাও, তুমি একটা নেকির জন্য যখন জান্নাতে যেতে পারছো না, আমার নেকিটা তোমাকে দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তখন এই বান্দা কি করলেন? ওই একটি নেকি নিয়ে আল্লাহর কাছে দৌড়ে ছুটে গেলেন। যাওয়ার পরে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটি নেকি নিয়ে এসেছি আপনার কাছে, এবার আপনি আমাকে জান্নাতবাসী করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, এই একটি নেকি তুমি কোথায় পেলে? তোমার আব্বার জানের কাছে পেয়েছো? বলছে না, আব্বা জানের কাছে পাইনি। মায়ের কাছে পেয়েছো? বলছে না, মায়ের কাছে পাইনি। নিজের সন্তানের কাছে পেয়েছো? বলছে না, সন্তানের কাছে পাইনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে তোমাকে দিল? বলছে অপরজন, যাকে কোনোদিন দেখিনি, যাকে চিনি না, একজন ব্যক্তি আমাকে এই একটি নেকি দান করলো। বলুন সুবহানাল্লাহ। অপরজন ব্যক্তি আমাকে এই নেকিটা দান করলো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কেন দান করলো? বলছে, উনি বলছেন যে আমার কাছে শুধু গুনাহই বেশি আর একটা নেকি অর্জন করেছি, তো এই আমি তো কোনোদিন জান্নাতে যেতে পারবো না, তাহলে এই একটা নেকি আমি নষ্ট করে কি করব? তুমি যখন একটা নেকির জন্য জান্নাতে যেতে পাও না, যাও, আমার একটা নেকিটাকে তোমাকে দিয়ে দিলাম, তুমি জান্নাতবাসী হও, আমি জাহান্নামে যাই। আল্লাহ রাব্বুল আলামিন রেগে জালালি উঠে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, ওই ব্যক্তিকে তুমি নিয়ে আসো ধরে। এত বড় আসফলতা কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সবাই নিজের জানের জন্য, নিজের নাফসের জন্য কান্না করে, আর তার কাছে একটা নেকি ছিল, ওই একটা নেকিটাও তোমাকে দান করে দিল, যে সে জাহান্নাম করে কি ভয় করে না? যাও, তুমি ওকে ধরে নিয়ে আসো। যখন গেলেন ওই ব্যক্তির কাছে, ভাইজান আপনি একটা নেকি আমাকে দিয়েছিলেন, এবার আপনাকে আল্লাহ তাআলা ডাকছে।
সেই এই ভাইজান বলছে যে যে ভাই রে, আমি তোকে একটা নাকি দানের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো 10 দিন পরে জাহান্নামে দিতেন, আমাকে আজকেই জাহান্নামে ঠেলে দিবে বলে বিপদে পড়ে গেলাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই ব্যক্তি আসলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার এত বড় আস্পর্ধা যে তোমার কাছে একটি নেকি ছিল, ওই একটি নেকিটাও তুমি দান করে দিলে, তোমার কি জাহান্নাম করে একটু কি ভয় লাগে না? সেই বান্দা বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে জাহান্নাম করে ভয় লাগে, কিন্তু আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমার কাছে যত গুনাহ ছিল আর একটাই নেকি ছিল। আপনি এই বান্দাকে, আপনার এই বান্দাকে একটি নেকি কম হওয়ার কারণে আপনি জান্নাতের দরজা এনার বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার কাছে তো গুনাহ বেশি আর একটাই নেকি রয়েছে, আমি তো কোনোদিন জান্নাতে যেতে পারবো না। সেই জন্য আমি ভাবলাম আমার নেকিটা কেন নষ্ট হয়, আমি এই একটা নেকি দিয়ে এই ভাইজানকে আমি জান্নাতে পার করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, এই হাসরের ময়দানে, এই রোজগার মোটের ময়দানে, এই কিয়ামতের ময়দানে একমাত্র শুধু আমি আল্লাহ আছি যে দয়া করতে পারি, রহমত দিতে পারি। আমি দয়ালু, আমি দয়া করতে পারি, কিন্তু হাসরের ময়দানে তুমি এই বান্দাকে, আমার এই বান্দাকে দয়া করে একটি নেকি দান করেছো, মানে আমার থেকে তুমি বড় হতে চাও এই হাসরের ময়দানে। আমি আল্লাহ, আমি শুধু একমাত্র বড় হতে চাই। যাও তুমি ওই ব্যক্তিকে একটা নেকি দান করতে গিয়ে আমার কাছে তুমি বড় হতে চেয়েছিলে, আমি তোমার থেকে আমি বড় হতে চাই। তোমার কাছে একটাও নেকি নাই, এই ব্যক্তিকে একটা নেকি দান করার জন্য আমি খুশি হয়ে গেলাম। আর তোমার জীবনে যত গুনাহ ছিল সব গুনাহ maaf করে দিয়ে আমি তোমাকেও জান্নাতবাসী করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকেও জান্নাতবাসী করে দিলাম। এই ছিল আল্লাহর রহমত, এই হচ্ছে আল্লাহর আমার আল্লাহর রহমত। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, সেই জায়গায়, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সকলকে হাসরের ময়দানে ডাকবেন, সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কান্না করবেন, সবাই নিজের নাফসের জন্য কান্না করবেন। আর ওই জায়গায় একটাই শুধু আওয়াজ আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, সব উম্মতেরা দেখে অবাক হয়ে যাবে, কানে আসবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, সকলে অবাক হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। বলছে আমরা সকলে নিজের নাফসের জন্য, নিজের নাফসের জন্য, নিজের আত্মার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, কিন্তু কোন এমন ব্যক্তি আছে অপরজনের জন্য দোয়া চাচ্ছে? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকিয়ে দেখবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই দামানটা নিয়ে, এইভাবে দামানটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। নিজের জান মাটির মধ্যে থাকবে, ধুলোর মধ্যে গড়গড়াবে, আর এইভাবে নিজের দামান খান উঠিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতকে তুমি জান্নাতে পার করে দাও। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে তুমি জান্নাতে পার করে দাও। কোন উম্মতের জন্য দোয়া করবেন? যেই উম্মত সারা জীবন সারা পান করে গেল, যেই উম্মত সারা জীবন জুয়া খেলে গেল, যেই উম্মত সারা জীবন জেনা কাজ করে গেল, যেই উম্মত সারা জীবন শুধু গুনাহের কাজ করলো, মারপিট করলো, শুধু মানে খারাপ কাজে লিপ্ত থাকলো, সেই উম্মতের জন্য আমার নবী মুস্তাফা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আমার মেহবুব, এই আমার হাবিব, তুমি কার জন্য দোয়া চাচ্ছো? যেই উম্মত, তোমার উম্মত সারা জীবন সারা পান করলো, জুয়া খেললো, মার্ডার করলো, খুন খারাপি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই উম্মতের জন্য তুমি দোয়া করো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী মুস্তাফা বলেন যে ইয়া রাব্বুল আলামিন, আমাকে আখেরি নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন বলে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। হ্যাঁ, আপনি আমাকে দোনো জাহানের বাদশা করে আপনি দুনিয়ার বুকে পাঠিয়েছেন, রহমত বা দয়া করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তায়েফ নগরে আপনার ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ আপনি এক, আপনি আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এই সাক্ষীটা দেওয়ার জন্য তায়েফ নগরে গিয়ে আমি তিনবার অজ্ঞান হয়ে গিয়েছি। ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠ বাবারা পর্যন্ত আমাকে পাথর ছুঁড়ে মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তবু হার মানিনি, আমি তবু অজ্ঞান হয়ে গেছি। আবার দাঁড়িয়ে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ এক, নামাজ পড়ো, রোজা রাখো, আর আমাকে মুহাম্মদ বলে দাবি করো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমি রাহমাতুল লিল আলামিন বলে পৃথিবীর বুকে এসেছি। আল্লাহ, আমি কি করে আমার একটা উম্মতকে জাহান্নামে থেকে আমি জান্নাতে যেতে পারি? আল্লাহ বলেন সুবহানাল্লাহ, বলবেন সুবহানাল্লাহ। আমি একটা উম্মতকে জাহান্নামে দেখে আমি কি করে জান্নাতে যেতে পারি? ইয়া আল্লাহ,
আপনি তো বলেছেন জাহান্নামের কত ভয়ঙ্কর আযাব রয়েছে, জাহান্নামের কত গভীরতা রয়েছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈরি করেন, বাপ এটা ইম্পর্টেন্ট কথা, আপনারা শুনেন, আমার দিকে ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈরি করেন, তো জাহান্নামটা তৈরি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম করেছিলেন যে হে জিবরিল, আমি জাহান্নামটা যে তৈরি করলাম, এই জাহান্নামের গভীরতা কতটা জানার জন্য তুমি একটা পাথর জাহান্নামের উপর থেকে তুমি নিক্ষেপ করে দাও, ছেড়ে দাও। জাহান্নামের গভীরতা কত জানার জন্য তুমি উপর থেকে একটা পাথর ছেড়ে দাও। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, হযরতে জিবরিল আমিন ওই জাহান্নামে একটা পাথর যখন ছেড়ে দিলেন, ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, খোদার কসম খেয়ে বলছি, হাদিসের মধ্যে রয়েছে হযরতে জিবরিল আমিন এই জাহান্নাম তৈরি করার পরে সেই জাহান্নামের উপরে একটা কি করেছিলেন, একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী তৈরি করলেন। পৃথিবী তৈরি করার পরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর বুকে আসলেন। এক একটা নবী কমসে কম 500 বছর, 700 বছর, 200 বছর করে বেঁচেছেন। তারপরে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, সমস্ত নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তারপরে আমার নবী মুস্তাফা পৃথিবীর বুকে আসলেন। আমার পৃথিবীর বুকে এসে আমার নবী মুস্তাফা কয়েক বছর যখন পৃথিবীর বুকে যাবজ্জীবন করলেন, একদিন আমার নবী মুস্তাফা কি করছেন, মসজিদের নববীতে মেম্বারে বসে একজন খুতবা পড়ছেন। খুতবা পড়তে পড়তে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, হঠাৎ করে পৃথিবীর মধ্যে একটা দম করে শব্দ হলো। শব্দ হওয়ার পরে আমার নবী মুস্তাফা চিন্তিত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় আওয়াজ, এত বড় বিকট একটা শব্দ কোথা থেকে আসলো? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী মুস্তাফাও চিন্তা হয়ে গেলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে জিবরিল আমিন, যাও এই আওয়াজটা কিসের আওয়াজ, তুমি আমার নবীর কানে গিয়ে পৌঁছিয়ে দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যখন জিবরিল আমিন পৃথিবীর বুকে আসলেন, আসার পরে আমার নবীর কানে এসে বলছে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হয়েন না, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা তৈরি করেন, জাহান্নামটা তৈরি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন যে এই জাহান্নামের গভীরতা কতটা জানার জন্য উপর থেকে একটা আমি পাথর ছেড়ে দিয়েছিলাম সেই গর্তের মধ্যে, জাহান্নামের গর্তের মধ্যে। তারপরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর বুকে আসলেন। পৃথিবী তৈরি হওয়ার পরে তারপরে তারা জীবন কাটিয়ে দিলেন। আপনি আসলেন, আপনি এসে আপনারও 40-50 বছর আপনার পা অতিক্রম হয়ে গেল। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, সেই জিবরিল আমিন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই পাথরটা আজকে সেই জাহান্নামের নিচে গভীরতা, জাহান্নামের তলায় এসে পড়লো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করুন তাহলে জাহান্নামের গভীরতাটা কতটা। পৃথিবী সৃষ্টি করার পূর্বে জাহান্নাম তৈরি করেছিলেন আর পাথরটা ছেড়ে দিয়েছিলেন। পৃথিবী তৈরি হওয়ার পরে কত নবী আসলেন, নবী গেলেন। আমার নবী আসলেন, আমার নবী যখন সেই পৃথিবীর যখন কি করছিলেন, মসজিদে নববীতে খুতবা পড়ছিলেন, তখন সেই শব্দটা হলো। তাহলে এবার ভাবুন জাহান্নামের গভীরতা কতটা আছে। আল্লাহু আকবার। বাপ জি আমার মা, পর্দা আড়ালের মা বোনেরা, আপনাদেরকেও বলছি যে জাহান্নামকে ভয় করুন। জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ুন, রোজা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে পৃথিবীর বুকে পাঠিয়েছি আমার ইবাদত বندگی করার জন্য। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এখনো সময় আছে। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহুস সামাদ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর অনেক দয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার বান্দা, তুমি 40 বছর নামাজ পড়োনি, 40 বছর পর, 50 বছর পর আমার মসজিদে এসে তুমি তওবা ইস্তেগফার, তওবাতুন নাসুহা পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে, আমার কাছে কান্নাকাটি করে দোয়া করছো, আল্লাহ আমি 40 বছর তোমার ইবাদত করিনি, আল্লাহ আমি আজকে ভুলটা বুঝতে পেরেছি, আল্লাহ আজ থেকে আমি তোমার রাস্তায় আমি নেমে গেলাম, আমি এক ওয়াক্তের নামাজ কাজা করব না, আল্লাহ আমি 40 বছর যেই গুনাহটা করেছি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে হেদায়েত পথে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই দোয়া পড়ে তওবা পড়ে মসজিদে এসে আপনি 40 বছর পর যদি মসজিদে এসে আপনি যদি এই তওবা পড়ে যদি আপনি নামাজি হয়ে যান, আল্লাহ বলেন যে হে আমার বান্দা, আমি তোমার 40 বছর গুনাহ আমি এক ওয়াক্তের নামাজে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে বান্দা, তুমি যদি আমাকে একবার ডাকো, আমি আল্লাহ তোমাকে 10 বার ডাকি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই শায়ের কি বলছে, হ্যাঁ মুসিবত কি হবে আমার,
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যদি আমরা অনুকরণ করি তবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ওই হাসরের ময়দানে আমাদের নবী শাফাআত হয়ে দাঁড়াবে। আজকে নবীর সঙ্গে যদি গোস্তাকে করি, গোস্তাকে রাসূল হয়ে যায়। যদি আমার নবীর সঙ্গে যদি আমরা বেঈমানি করি, ওই হাসরের ময়দানে আমার নবী শাফাআত হয়ে দাঁড়াবে না। কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা তিন জায়গায় আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এক জায়গায় হলো মিজানের পাল্লায়, যেখানে মিজানের পাল্লায় আমাদের গুনাহ আর নেকি যখন মাপা হবে, কোন ব্যক্তি কোন উম্মতের যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমার নবী মুস্তাফা নিজের তরফ থেকে নেকি দিয়ে নেকির পাল্লা ভারী করে আমার ওনার উম্মতকে একটা একটা করে জান্নাতে পার করবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর জায়গা হলো হাউজে কাউসার, যেখানে পানি পানি করে চিৎকার করব। ওই জায়গায় আমার নবী মুস্তাফা আমাদের জন্য হাউজে কাউসারে পানি এনে পান করাবে। তিন নম্বর জায়গা হলো ফুলসিরাত, যেই রাস্তা নাকি যারা গুনাহ কাজ করেছে, জীবনে কোনোদিন আল্লাহর কাম করেনি, নেকির কাম করেনি, ওই ব্যক্তির জন্য ওই রাস্তা যখন কেমন হবে? চুলের মতো হবে চিকন আর প্লেটের মতো ধার হবে। ওই রাস্তা অতিক্রম করে আমাদেরকে জান্নাতে যেতে হবে বাপ। আর যখন ওই রাস্তা দিয়ে যখন অতিক্রম করবে, পা যখন কেটে যাবে, নিচে আগুনের সমুদ্র থাকবে, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আর যারা ভালো কাজ করেছে ওই রাস্তাটা এমন ওসার হয়ে যাবে, এক ধাপ দেওয়ার পরে দ্বিতীয় ধাপে জান্নাতে প্রবেশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই রাস্তায় আমার নবী মুস্তাফা এইভাবে ঝুলি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার উম্মতকে তুমি এই জান্নাতের রাস্তা তুমি ওসার করে দাও আর কারিব করে দাও, আমার উম্মতকে তুমি জান্নাতে পার করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতকে জান্নাতে পার করে দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে এসেছিলেন রাহমাতাল লিল আলামিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবী মুস্তাফাকে রহমত বা দয়া করে প্রেরণ করলাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবী যখন পৃথিবীর বুকে আসেন শুধু রহমত সাথে করে নিয়ে নয়, রহমত তৈরি হয়ে এসেছেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, রহমত সাথে করে নিয়ে আসা আর রহমত তৈরি হয়ে আসা একদম আলাদা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে হায়দারে ইয়া আলী ইসলাম জিন্দাবাদ, গোশত কা দামান জিন্দাবাদ, খাজা কা দামান জিন্দাবাদ, বাবা কা দামান জিন্দাবাদ, রাষ্ট্রপতি কা দামান জিন্দাবাদ, মসলা কে আলাজত কা দামান বস্তি বস্তি করিয়া করিয়া তাজুশ শরিয়া, তাজুশ শরিয়া। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, জয় হোক। আমাদের প্রধান বক্তা হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ নাসিমউদ্দিন খান চতুর্বেদী সাহেব উপস্থিত হয়ে গিয়েছেন জলসার মাহফিলে। যাই হোক, আমাকে সময় খুব সংকীর্ণ সময় রয়েছে, কেননা আমি বক্তার প্রথমে বলেছিলাম যে সময় ফাস্ট চলছে আর আমরা বক্তারা স্লো চলছি। সময় ফাস্ট চলছে আর বক্তারা স্লো চলছি। সময় সংকীর্ণের জন্য বেশিক্ষণ সময় নেওয়া যাচ্ছে না। ব্রাদার মিল্লাতুল ইসলামী একবার দর্শক পড়ুন, আল্লাহুম্মা সাল্লানা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। হাত খাড়া করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা আশিকে রাসূল রয়েছেন, দিবানায় রাসূল রয়েছেন, যারা নবীর সঙ্গে মহব্বত রয়েছে, নবীর সঙ্গে প্রেম রয়েছে, তাদের আসল জান্নাত হচ্ছে সোনার মদিনা। যেই ব্যক্তি, যেই উম্মত নবীর সঙ্গে ভালোবাসা করে, যেই উম্মত নবীর সঙ্গে মহব্বত রাখে, সেই উম্মতের একমাত্র ডাক আসে মদিনার। আর যারা গোস্তাকে রাসূল, যারা নবীর সঙ্গে দুশমন, তারা মদিনাও গেলে কোনো মজা পায় না। আর যারা আশিকে রাসূল মদিনায় গেলে তারাই বুঝতে পারে যে আসল জান্নাত কোথায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ।
তারাই বুঝতে পারে আসল জান্নাত কোথায় রয়েছে। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। কি বলছেন কবি? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদ